অনুমিতার প্রায় রোজই ঘুম ভাঙে এক অদ্ভুত স্বপ্ন দেখে। একটা রোগা পাতলা ছেলে দৌড়াচ্ছে, ওর মুখ দেখতে পায় না, আর একটা খোলা মাঠ, আর এক অদ্ভুত আত্মকান্না। অনুমিতা সান্যাল ইংলিশ প্রফেসর, ইউনিভার্সিটিতে পড়ায়। অনুর মা রোজই প্রায় ওকে বলতো, কি রে মা, একটা ডাক্তার দেখাবি? কিন্তু নেহাতি স্বপ্ন বলে ও অতটা গা করতো না। এমন সময় ওর আলাপ হয় একজনের সাথে, ওর এক কমন ফ্রেন্ডের থ্রুতে। সেদিন এক ক্যাফেতে অনু গেছিল ঈশানী নামের ওর এক কলেজ ফ্রেন্ডের সাথে দেখা করতে। অনু, দিস আর মাই কলিগস, মিট সায়ন অ্যান্ড আদ্রিশ। গাইজ, দিস ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড ইন কলেজ, এখন ইউনিভার্সিটি প্রফেসর। অনেক কথোপকথনের মধ্যে একটা ঝামেলা লেগে যায়। আদ্রিশ ফাজলামো মেরে অচ্ছুত কথাটা ব্যবহার করে। অনু এই ধরনের সিরিয়াস ম্যাটারের মজা একদম পছন্দ করে না। আদ্রিশ বলে, বাবা, বন্ধুদের মধ্যেও যোগ করতে গেলে যে দিদিমণির রাগ হবে এটা তো জানা ছিল না। অনু উত্তরে বলে, হ্যাভ উই মেট আগে? তাহলে বন্ধুত্ব ব্যাপারটা এলো কোথা থেকে? যাক, ওই দিন কোনোভাবে কাটলো। তবে সেদিন রাতে বাড়ি ফেরার পর একটা মেসেজ ঢোকে অনুর ফোনে। হে আদ্রিশ, দিস সাইড। বন্ধুত্বটা এরম ঝামেলা করে শুরু করাটা ঠিক হবে না, তাই সরি ফর টুডে। ইটস ফাইন, ডোন্ট ওয়ারি, উত্তর দেয় অনু। তো মিস প্রফেসর কি ডেটে যায়? আই হ্যাভ রেড শেক্সপিয়ার, মেবি উই ক্যান ডিসকাস। আমাদের তো ডিসকাস নয়, ডিবেট হবে। সত্যি, কোন জন্মের যে ঝগড়া তুই করছিস আমার সাথে অনুমিতা? এই বলে দুজনেই হাসিতে ফেটে পড়ে। দেখা সাক্ষাৎ হয় শুরু। দুজনেই ঘুরতে ভীষণ ভালোবাসে, তাই কলকাতার একটা কোনাও বাদ রাখেনি। ভোরবেলা প্রিন্সিপে যাওয়া থেকে শুরু করে সন্ধ্যেবেলা দেশপ্রিয়র মাঠে বসে আড্ডা। ইট ওয়াজ লাইক অনেক দিনের না পাওয়া কিছু হঠাৎ করে দুজনে পেয়ে গেছে। প্রায় 2 বছর প্রেম করার পর ওরা ঠিক করে যে দেল গেট ম্যারিড। শুরু হয় ব্যাংকেট খোঁজা। সাবেকি থিমে বিয়ে করার ইচ্ছে ছিল অনুর, তবে কোনো রাজবেরই মন মতো হচ্ছিল না। অবশেষে ওরা এসে পৌঁছয় এক চক্রবর্তী বাড়ির সামনে। প্রায় 150 বছরের পুরনো বাড়ি। বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, তবে লোকালি কথা শুনে যা বুঝেছি যে কেউই ভাড়া নেয় না। তার কারণ হলো এ বাড়ি নাকি অভিশপ্ত। অনুর এক অন্যরকম টান আসে বাড়িটার প্রতি, যেন কোন জন্মের চেনা এই বাড়ি ওর। তাই একাই একদিন চলে যায় এই বাড়ির একমাত্র জীবিত বংশধরের সাথে দেখা করতে। নমস্কার, আমি অনুমিতা সান্যাল। আপনাদের চক্রবর্তী বাড়ি, ওইটার ব্যাপারে একটু কথা বলতে চাই। এক মধ্যবয়স্ক লোক দরজাটি খোলে। অনেক কিন্তু কিন্তু করার পরে লোকটা বাড়িটার গল্প বলতে রাজি হয়। আমার গ্রেট 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 গ্র্যান্ডমাদার লীলাবতী চক্রবর্তী, ওনার গল্প এটা। ওনার বাবার তখন বিশাল দাপুর জমিদার হিসেবে। মেয়েদের পড়াশোনা শেখাবেন এটাই তার ইচ্ছে ছিল, তাই স্কুলেও পাঠাতেন। এবং ওই স্কুলের বাইরেই এক কাঠুরেওয়ালার ছেলে বসে থাকত। ওকে ঢুকতে দেওয়া হতো না স্কুলে, আসলে দলিত ফ্যামিলির ছেলে তো, তাই। আমার ওই দিদিমা ওকে স্কুলের পরে আলাদা করে পড়াতো, এবং সেখান থেকেই শুনেছিলাম ওদের প্রেম। দুজনে পালিয়ে যাবে ভেবেছিল, কিন্তু তার আগেই দাদামশাই ওদের ধরে ফেলে, পিটিয়ে মেরে ফেলে ছেলেটিকে। তারপর থেকেই নাকি ওর বাড়ি অভিশপ্ত। তবে সবই শোনা কথা। অনুমিতার গা হাত পা তখন ঠান্ডা হয়ে এসছে, হৃদকম্পন যেন অত্যাধিক বেড়ে গেছে। উনি অন্য ঘরে গিয়ে এক ধুলো পড়া অ্যালবাম নিয়ে এলো। উনি একটা ছবি খুলে দেখালেন ওর দিদিমার। অনু ছবিটা দেখছে। উনি উঠে গিয়ে ঘরের এক কোণে গিয়ে বললেন, তবে শুনেছিলাম দিদিমা এও বলেছিলেন যে অভিশাপ কাটবে যেদিন অন্য প্রহরে অন্য লগ্নে তাদের না হওয়া বিয়েটা সম্পন্ন হবে। অ্যালবামের পাতাগুলো হাওয়ায় উল্টে পাল্টে যায়। একটা ছবি অনুর চোখে পড়ে, এক সেই দিদিমার বাবার ছবি, আর সেই ছবিতেই দূর থেকে উকি মারছে এক ছোকরা, যাকে প্রায় আদৃশের মতনই দেখতে। অনুর হঠাৎ করেই সমস্ত অজানা ভয় যেন সরে যায়, যেন ছবির মধ্যে দিয়ে লীলাবতী ওর অজানা কাজটা ওকে দেখিয়ে দেয়। ওই রাজবাড়িতেই বিয়ে ঠিক করে অনু আর আদৃশ। একটা বিয়ের কার্ড গেছিল ওই ভদ্রলোকটির বাড়িতেও, সঙ্গে একটা চিঠি। চিঠিতে লেখা, সেদিন গল্প শুনেই বুঝেছিলাম এ আপনার শোনা গল্প নয়, দেখা। আর অ্যালবামে আপনার দাদামশাইকে দেখে আরো পরিষ্কার হয়ে গেল।
যারা জানে না, যেমন আদৃশ, তাদের বলে লাভ নেই। তবে সত্যিটা আমি আর আপনি জানি, তাই এইবার বিয়েতে এসে ভুলটা শুধরে নিন। ইতি, আপনার এক জন্মের মেয়ে লীলাবতী। কিরমভাবে 150 বছর আগের এক ঘটনায় 3টে মানুষের জীবন আটকে গেছিল, একজনের প্রায়শ্চিত্তের জন্য আর অন্য দুজনের হারিয়ে ফেলা ভালোবাসা খুঁজে পাওয়ার জন্য। অন্য লগ্নে আজ তাদের বিয়ে। ওদের ভাত কাপড়ের অনুষ্ঠানে আদৃশ একটা কথা বলে আমাদের মিস প্রফেসরকে, শেক্সপিয়ারের বলা, লাইফ ইজ টু শর্ট টু লাভ ইউ অ্যালোন ইন ওয়ান, আই প্রমিস টু লুক ফর ইউ ইন দ্য নেক্সট লাইফ। এই পাঁজর ভরা ভালোবাসা দুহাত ভরে নাও, এই আধো আলো আধো ছাদ চোখ ভরে নাও, এই আমায় কিছু নাই বা দিলে, এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে নাও।